গদাধর, তুই যার কথা শোনার জন্য এমন ব্যাকুল হয়ে উঠেছিস তার নাম বামাচরণ। নমামি শমীশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্ম। এখন সে বামদেব নামেই তারাপীঠের সকলের কাছে পরিচিত। তারাপীঠ, সে তো মা তারা স্থান গো। তা গদাধরের বাবা ও মা দুজনেই ধর্ম অন্তঃপ্রাণ। তবে গদাধরের সঙ্গে তোর অনেক মিল আছে বামা। সেও ছোটবেলা থেকেই মূর্তি করে পুজো করত। পাড়াপড়শিদের অনুরোধে সেও পালাগান গাইতে গাইতে ভাবে বিভোর হয়ে পড়ত। তা গদাধর একদিন তার দাদার হাত ধরে এলো রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। সেখানে এসে মা ভবতারিণীকে দর্শন করে গদাধর মায়ের দর্শন পাওয়ার জন্য প্রবেশ করল সাধন জীবনে। আর এই বামদেব ছোট থেকে মা তারার পরম ভক্ত। মা তারাকে সে বড়মা বলে ডাকে। আর সে তার বড়মার আশ্রয় থাকবে বলেই তার ঘর সংসার সব কিছু ত্যাগ করে চলে আসে তারাপীঠে। তারপর তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের নিচে পঞ্চমুণ্ডির আসনে বসে তারার সাধনা করে সিদ্ধি লাভ করেছে। দক্ষিণেশ্বরের পঞ্চবটির আসনে বসে সে সাধনায় সিদ্ধি লাভ করল। তুই যেমন তোর বড় মাকে ছাড়া কিচ্ছু জানিস না, তেমনি গদাধরও মা ভবতারিণীকে ছাড়া কিচ্ছুটি জানে না। তুই যেরকম নিজের মতো আমাকে পুজো করিস, আমাকে ভোগ খাওয়াস, গদাধরও তেমনি। তোকে যেমন সকলে মা তারার খ্যাপা ছেলে বলে ডাকে, তেমনি গদাধরকেও ডাকে কালো মায়ের পাগল ছেলে বলে। দেবীর কৃপায় তার আশীর্বাদে বামদেব আজ জগৎবাসীর কল্যাণ করে চলেছে। দেবী তারার পরম প্রিয় পুত্র বামদেবের গানই তুই শুনেছিস গদাধর। বামদেব, বামদেব, মা তারার বেটা। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় বাবা ভবতারিণী, জয় বাবা ভবতারিণী। এই গদাধরও তোর মতোই দেব অবতার। তোদের জন্মই হয়েছে এই জগতের কল্যাণ সাধন করার জন্য। বড়মা, তারাপীঠের বামদেব আর দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ, এই দুজনই হলো জগতের পাপী তাপীদের আশ্রয়স্থল। মানুষের কল্যাণ করাই হলো এই দুই জীবনের পরম ব্রত। বামদেব, জয় বামদেব, জয় বামদেব। রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় বামদেব, জয় বামদেব, জয় বামদেব। রামকৃষ্ণের জয়, জয় বামদেব। তোমার আন্নিক হলো গো। কি ঠাকুর কোথায় গেল? ঠাকুর, ঠাকুর গো, ঠাকুর, ঠাকুর গো। ওই দেখো ঠাকুর, তুমি এখানে চলো। ওদিকে তো সবাই তোমায় খুঁজছে। চলো চলো চলো। লগেন কাকা, আজ আমি
তোমাদের যুগাবতার ঠাকুর রামকৃষ্ণ সম্পর্কে অনেক কিছু জানলাম গো। নিজের কানে শুনলাম তার মাহাত্ম্যের কথা। সে কি গো ঠাকুর, এখানে তোমায় শ্রী রামকৃষ্ণের কথা কে শোনালো গো? এখানে তো কেউ নেই। এ অসম্ভব কি করে সম্ভব হলো গো ঠাকুর? জয় তারা, জয় তারা, তারা তারা তারা, জয় তারা। বড়ুয়া, মা, মা গো, মরতে দাও আমাকে। বড় কুমার, রকি, তাড়াতাড়ি এসো। আরে ছাড়, আরে মূর্খের দল, আমাকে মরতে দে, মরতে দে, আমাকে ছেড়ে দে আমাকে। ছাড়বে না তোমরা ওনাকে, চেপে ধরে থাকো, ওনার হাতটা চেপে ধরে থাকো। বড় রানীমা, ওনাকে ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে যেন উনি অসুরের শক্তি পেয়েছে। ওরে তোরা ছাড়, মরতে দে আমাকে, মৃত্যুই আমার একমাত্র শান্তির পথ, ছেড়ে দে। রানীমা, রানীমা, এভাবে বড় কুমারটা বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। কি করবো তাড়াতাড়ি বলুন। কোনো উপায় নেই রে মহেন্দ্র, আর কোনো উপায় নেই। আমায় আমায় মরতে হবে। আমাকে আমাকে পালে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। দয়া করুন, আপনি এমন করবেন না, দয়া করুন। তোমরা চুপ করো, কথা বলো না, আমি নিতে পারছি না। আরে ছাড় না, আমাকে ছেড়ে দে, আমাকে মরতে তোমরা তোমরা ওনাকে খাটে শুয়ে শিকল দিয়ে বেঁধে দাও, বেঁধে দাও। কি বলছো তুমি দিদি? ছোট, এছাড়া যে কোনো উপায় নেই। বেঁধে দাও তোমরা, খাটে শুয়ে দাও। আমি আমি শিকল আনছি, আমি আনছি, আমি আনছি, আমি আনছি। আমি নাটোরের বড় কুমার বরেন্দ্রনাথ। আমি তোদের শুনে চড়াবো, গর্দান নেব আমি। ছেড়ে দে আমাকে। বাবুজি, আপনি শান্ত হন, বাবুজি, শান্ত হন, আপনি শান্ত হন, শান্ত হন, বাবুজি, শান্ত হন। হাতটা বেঁধে ধরো। महापी